হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি আসমা চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো মুরগির কোরমা। রেসিপিটা তৈরি করতে হলে আমার লাগবে ব্রয়লারের মুরগি একটা। আমি নিয়েছি 1.5 কেজি ওজনের একটা ব্রয়লারের মুরগি। যেহেতু ব্রয়লারের মুরগি, সেই জন্য আমি ভালোভাবে লাল লাল করে ভেজে উঠিয়ে ফেলবো। এর আগে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে ফেলেছিলাম এবং সেই পেঁয়াজ বেরেস্তার তেলেই মাংসগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে ফেলেছি। তারপরে সেই ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ, পরিমাণ মতো কাঁচামরিচ এবং তেজপাতা, গরম মশলা গোটা গোটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা এখানে লাগবে 2 টেবিল চামচ। যেহেতু এখানে মুরগির মাংসের পরিমাণ প্রায় 1.5 কেজির কাছাকাছি হয়েছে, সেই জন্য আমি এখানে আদা বাটা দিলাম 2 চামচ এবং রসুন বাটা দিলাম 4 চামচ। সবসময় খেয়াল রাখতে হবে মুরগির কোরমা রাঁধতে হলে আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ভালোভাবে নাড়তে হবে এবং ফ্লেভারটা চলে গেলে করে দিলাম আমি পোস্তদানা বাটা, বাদাম বাটা, জয়ফল, জয়ত্রী বাটা। সাথে দিয়ে দিলাম আমি শাহি জিরা। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষাতে হবে। এই রান্নাটা কিন্তু কষানোর উপরে স্বাদটা নির্ভর করে। যত ভালোভাবে কষানো হবে মশলাটা, তত মাংসটা ফ্লেভারও আসবে ভালো এবং সুস্বাদুও হবে। তারপরে দিয়ে দিলাম বড় এলাচ 2-3টা দিয়ে ভালোভাবে নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায়। যেহেতু বাদাম বাটা দেওয়া হয়েছে, তার জন্য ফ্রাই প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য ঘন ঘন নেড়ে দিতে হবে। দিয়ে দিলাম আমি ভাজা মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে যাতে সব দিক দিয়ে মশলাগুলো ছড়িয়ে পড়ে এবং ভিতরে লবণটা ঢুকে এবং মাংসগুলো জুসি জুসি ভাব আসবে। ভিতরে কিন্তু অনেক জুসি ভাব আসে। ভালোভাবে কষানোর পরে আমি সামান্য একটু পানি অ্যাড করব, একদম অল্প, যাতে সেদ্ধ যতটুকু হওয়ার প্রয়োজন ওই পরিমাণে একটু সামান্য পানি অ্যাড করব। পানি অ্যাড করার আগে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া। আমি গোটা গরম মশলাও অ্যাড করেছি, এখন ভাজা গরম মশলাও অ্যাড করলাম। এতে করে কি হয়, ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও অনেক সুস্বাদু লাগে। তোমরাও বাসায় এভাবে ট্রাই করে দেখবে, আসলে দুর্দান্ত হয়। তারপরে আমি অ্যাড করব টক দই। আমি যেহেতু বাসায় তৈরি করা টক দই দিয়ে সবসময় রান্না করি এবং পছন্দও করি। দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দুধকে ফেটিয়ে দিয়ে দিলাম। এইতেই আমার রান্না হয়ে যাবে, আমার বাড়তি কোনো পানি অ্যাড করা লাগবে না। আস্তে আস্তে ডিম আছে, আমি এই রান্নাটা কমপ্লিট করে ফেলবো। পুরাটা রান্না হওয়ার পরে আমি এটার মধ্যে অ্যাড করব ভাজা জিরের গুঁড়া। ভাজা জিরের গুঁড়া অ্যাড করার পরে আমি আগে যে পেঁয়াজ বেরেস্তাগুলো করেছিলাম, প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করেছি। ওই পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করব। চিনি অ্যাড করে আমি পেঁয়াজ বেরেস্তাগুলি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়া। ভাজা জিরের গুঁড়া দেওয়ার পর 5 থেকে 10 মিনিট পরে আমি অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা। আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তাগুলো 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে মেখে রেখেছিলাম। এতে করলে কি হয়, পেঁয়াজ বেরেস্তাগুলো খুব মুচমুচে থাকে। তারপর আমি আস্তে আস্তে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। অবশ্যই চিনি অ্যাড করতে হবে, যেহেতু আমি কোরমা রান্না করছি সেহেতু চিনি একটু দিতে হবে। তবে অতিরিক্ত দিবে না, সামান্য পরিমাণ দিবে, যাতে একটু মনে হয় যে হালকা চিনি, মানে হালকা মিষ্টি মিষ্টি ভাব। এতে কী হয়, ফ্লেভারটাও ভালো আসে, খেতেও কিন্তু সুস্বাদু হয়, অনেক সুস্বাদু। তোমরাও বাসায় ট্রাই করে দেখবে, বিশ্বাস করো, ট্রাস্ট মি, অনেক মজা, অনেক। বাচ্চাদের তো মানে খুবই ফেভারিট একটা ডিশ এটা। যেহেতু আমি এখানে কোনো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ইউজ করি না, শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েই এই রান্নাটা কমপ্লিট হয়েছে। দেখো ফ্লেভারটাও কিন্তু অসম্ভব আসছে, অনেক সুন্দর আসছে। তারপরে সবার লাস্টে আমি 4-5টা কাঁচামরিচ অ্যাড করলাম, করে 5 মিনিট দমে রেখে উপরে তেল ভেসে উঠলে আমি সার্ভিং ডিশে পরিবেশন করব। দেখো কালারটা কি সুন্দর আসছে না, একদম দুর্দান্ত, সেই ছিল। তোমরাও ট্রাই করে দেখবে, অনেক স্বাদ হয়েছে, অনেক। বাচ্চাদের অনেক ফেভারিট একটা ডিশ। গরম গরম রুটি কিংবা ভাতের সাথে এই রেসিপিটাও কিন্তু দুর্দান্ত। অসংখ্য ধন্যবাদ ধৈর্যের সাথে ভিডিওটা দেখার জন্য। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।